লেখাপড়ার পাশাপাশি আত্মনির্ভরশীল হওয়ার উপায় হিসেবে ছাদ কৃষিকে বেছে নিয়েছেন শরীয়তপুরের এক তরুণ শিক্ষার্থী। দেশ বিদেশের শত শত রকমের ফুলের চারা বিক্রি করে বছরে আয় করছেন লাখ টাকা। বিস্তারিত জানাচ্ছেন শেখ সিরাজ। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। শরীয়তপুর শহরের উত্তর পালং এলাকা, এখানে গত 4 বছর ধরে নিজ বাড়ির আঙিনা এবং ছাদে ছাদ কৃষি চর্চা করছেন তরুণ শিক্ষার্থী ইমরান আহমেদ। এই 2200 বর্গফুটের ছাদে রয়েছে কয়েকশো রকমের ফুলের গাছ। আমি যখন 3 বা 4-এ পড়ি তখন থেকেই ধরেন ফুল গাছের প্রতি অনেক ভালোবাসা ছিল, তখনই চারা করা হতো এবং আপনার ভিডিওতেও অনেক দেখা হতো। বাগানগুলো দেখে আমি বাগান করব। আমাদের আগে ছাদ ছিল না, তারপরে আমাদের ছাদ হলো 3-4 বছর আগে আমাদের বিল্ডিংটা করা হলো, এরপরেই বাগানটা শুরু করে দেই। প্রায় 300 প্রজাতির জবা ফুলের সংগ্রহটি সবচেয়ে বেশি ব্যতিক্রম। এটা কি সাধারণ এটা দেশি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গোলাপি জবা। হ্যাঁ, এগুলো দেশি ভ্যারাইটি। আপনার পুডেল জবা মানে দোতলা, দুইটা হয় আপনার। এখানে একটা, এখানে একটা, একটার মধ্যে দুটো হয়। হ্যাঁ হ্যাঁ, দুইটো। এগুলিও জবা? হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে একটি ফুটে আছে জবা, দেখতে পাচ্ছেন এই যে। ওয়াও, এটা অসাধারণ। এটার নাম কি? আদ্রিতা। এটা ধরেন বাংলাদেশে অনেক কম সংখ্যক মানুষের কাছে, মিনিমাম ধরেন 5-6 জনের কাছে হবে এটা। তোমার জবার কালেকশন কত ধরনের বললা রঙের? প্রায় 300-র কাছাকাছি হবে। বাংলাদেশে আর কার কাছে? বাংলাদেশে যদি আপনি টপ 5 বলেন জবার কালেকশন, তার ভিতরে আমার নাম চলে আসবে। আরে বাবা, শুধু ছাদ কৃষি নয়, এটি যেন রীতিমতো এক নার্সারি। এখান থেকে চারা সরবরাহ হয় দেশের 64 জেলাতেই। এখন যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি করো, আমি বলি আমি পড়াশোনা করি প্লাস একজন উদ্যোক্তা। উদ্যোক্তা বলা এটাই সব থেকে বেশি গর্বের ব্যাপার বর্তমানে। এখন মান্থলি তোমার আর্নিং কিরকম থাকে জাস্ট এমনি জানার জন্য? জবা ফুলে সেল করেছিলাম এক মাসে মিনিমাম 1.5 লাখ টাকা জবা সেল করেছিলাম। তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দামি। হ্যাঁ হ্যাঁ, চারাগুলো। তারুণ্যের চোখে বদলে যেতে পারে সবকিছু। আগের ছাদ কৃষির ধ্যান ধারণাকে পাল্টে দিয়েছে বাণিজ্যিক রূপ এই তরুণ। মফস্বল শহরে থেকে ছোট্ট একটি ছাদকে ব্যবহার করে নানান ফুল ফলের সমাবেশ ঘটিয়ে চারা উৎপাদন, এটি তার বাণিজ্যের মূল মন্ত্র, যা অনুসরণ করছে অন্য তরুণরাও। শরীয়তপুরের উত্তর পালং থেকে শেখ সিরাজ, চ্যানেল আই।